লাআকতুলান্নাক, এই তোরটা আল্লাহ কবুল করছে কেন? তোকে আমি হত্যা করব, খুন করব। ক্বালা লাআকতুলান্নাক, তোরটা আল্লাহ কবুল করছে কেন? তোকে আমি খুন করব, তোরা আমি হত্যা করব। কে বলতেছে? এক ভাই আরেক ভাইকে বলতেছে। এবার যাকে খুন করবে বলছে সেই ভাই বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, এখানে আমার কি দোষ আছে? যে ব্যক্তিটি মকবুল, মুত্তাকি, মুমিন, আল্লাহওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করছে, এখানে আমার কি দোষ আছে? বুঝতে পেরেছেন? কে বলতেছে? এক ভাই আরেক ভাইকে বলতেছে। কোন ভাই? যেই ভাই তাকে হত্যা করবে বলেছে সেই ভাইকে বলতেছে আমার কি দোষ? এটা তো আল্লাহই কবুল করে নিছেন। আর আল্লাহ মুত্তাকিনদের নজরানায় একমাত্র কবুল করেন, আর কারো নজরানা আল্লাহ কবুল করেন না। এবার ওই ভাই, মুত্তাকি ভাই বলতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা লাআকতুলাক। হে ভাই, তুমি আমাকে হত্যা করবা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তুমি বাড়াও, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু আমার হাতটা, তুমি আমার ভাই, তোমাকে হত্যা করার জন্য আমার হাত তুমি ভাইয়ের উপরে পড়বে না। আমার হাত তোমাকে হত্যা করার জন্য আমি ব্যবহার করব না। তুমি করলে করতে পারো, আমাকে, আমি তোমাকে করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি আমার আল্লাহকে ভয় করি। কেননা আমি আমার আল্লাহকে ভয় করি। এবার দেখেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া কাযালিকা জাযাউল জালিমিন। তখন যেই ভাইকে হত্যা করবে সে বলছে, আমি চাই না আমি তোমাকে, তোমার শরীরে হাত উঠিয়ে আমি গুনার ভাগী হই। আমি আমার হাত তোমার শরীরে উঠাবো না, তুমি পারলে তুমি আমাকে হত্যা করো, তবে আমি আল্লাহর কাছে এরাদা পোষণ করি, আমার গুনাহ তোমার গুনাহ, দুটো গুনাহ তুমি একসাথে নিয়ে তুমি জাহান্নামে চলে যাবা। আর এটাই হলো জালেমদের শাস্তি। যে সার অর্থ তিনটি আয়াতের তরজমা আমি আপনাদের সামনে করেছি। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সবসময় আপনাদেরকে একটা বলি, আমাদের বাড়ি ভিটা কোথায়? এটা সবসময় আপনাদেরকে বলি আমি, আমাদের বাবার বাড়ি, আমাদের দাদার বাড়ি, আমাদের নানার বাড়ি কোথায়? দাদার বাড়িও জান্নাতে, নানার বাড়িও, অর্থাৎ মার বাড়িও জান্নাতে, বাবার বাড়িও জান্নাতে। আমরা জন্মগ্রহণ করছি কোথায়? সবাই জানি? অনেকে জানে না। আমরা জন্মগ্রহণ করছি কোথায়? জান্নাতে। আমরা কি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি? না, আমরা দুনিয়াতে মুনতাকিল হয়েছি, ইন্তেকাল হয়েছি, এক জগৎ থেকে আরেক জগতে এসছি, কিন্তু আমাদের মূল আমরা জন্মগ্রহণ করেছি কোথায়? জান্নাতে। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে ইন্তেকাল করেছেন কোথায়? রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা ইন্তেকাল করেছি মায়ের পেটের জগতে। মায়ের পেটের থেকে আমরা ইন্তেকাল করেছি দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আমরা ইন্তেকাল করব কবরের জগতে। কবরের জগৎ থেকে আমরা ইন্তেকাল করব হাসরের জগতে। হাসরের জগৎ থেকে আবার ফয়সালা হবে বাবার ভিটা যাব নাকি শয়তানের ভিটা যাব। বুঝতে পেরেছেন? কিন্তু জন্ম হয়েছে কোথায়? জান্নাতে। তো জান্নাতে জন্ম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা